গুরু ভক্তের দেশটা ফানা ফিল্লার দেশ। এমন একটা সময়, এই সময়টা আসবে যখন গুরু আর ভক্ত ফানা ফিল্লার দেশে চলে যাবে, তখন ওই দেশে যাইয়া কে গুরু কে ভক্ত চেনা বড় দায়। তখনই গুরু নাম ডাক ধরে, ভক্তে আমার মাতা পিতা, ভক্তে আমার গুরু, ভক্তে আমার নাম দিয়েছে বাঞ্ছে কল্পতরু। ভক্তের হাতে প্রেমের ডুরি, ভক্তে আমরা যেই দিক ঘুরাই ওই দিকে ঘুরি। ভক্তে যদি খাই রে খানা তবে আমি খানা খাই, আর ভক্তে যদি না খাই খানা আমি উপবাসে। এই জায়গায় গুরু ভক্তের পালার মধ্যে কোনো আলোচনা কোনো কিছু থাকে না। এই জন্য শিষ্য থেকে একজন শিষ্য কি কর্ম করলে, কি সাধন করলে, কি ভজন করলে শিষ্য থেকে ওই ভক্তের দরজায় পৌঁছাইতে পারে, এই জায়গা থেকে আলোচনা থাকে। তো কবির সরকার গুরু পক্ষে, আমি অধম শিষ্যের পক্ষে। কবির সরকার যদি প্রকৃত পক্ষে আমার গুরু নাও থাকে, আমি যদি তার শিষ্য নাও থাকি, আজকের জন্য সে আমার গুরু। একজন গুরুর সাথে যতটুকু আদব করার দরকার আমি চেষ্টা করব ততটুকুই করার জন্য। সাধক হালিম সরকার একটা গানের ছন্দের মধ্যে বলেছে, হাত পাও নিয়ে জন্ম নিলে মানুষ কয় না তারে, ও মানুষ হইতে কয়জন পারে। আমরা এই মানুষ বলে জন্ম নিছি সত্য, কিন্তু মানুষ হইতে পারছে কিনা ইহা সন্দেহ আছে। তাই এই মানুষ হওয়ার জন্য গুরু মুর্শিদের কাছে যাওয়া। কবির সরকার আমার গুরু, আমি ওনার শিষ্য। যিনি আমার চার তরিকার মুর্শিদ হজরতে শাহ সুফি আত্মরচনাল চিস্তি নিজামী, আমার সেই দয়ালের রূপটা আজকে যিনি আমার গুরু, আমার এই গুরুর মধ্যে রেখে, গুরুর মধ্যে বসিয়ে আমি আমার দয়ালের পিছনে পিছনে যাওয়ার জন্য চেষ্টা করব। তো হাদিসে আছে, কোরআনে আছে, দয়ালের সাথে দেখা সাক্ষাৎ হইলে দয়ালকে ভক্তি দিতে হয়, হয় কি না? হয় না? দয়ালকে ভক্তি দিতে হয়। তো খালি খালি তার ভক্তি দেওয়া যায় না, তার কারণ খালি হাতে ভক্তি দিলে আইতেও খালি, যাইতেও খালি খালি, এজন্য কিছু দিয়ে দিতে হয়। তো আমার তো দেওয়ার কিন্তু কিছু নাই, সামান্য কিছু টাকা দিয়ে গুরুপদে একটা ভক্তি দিয়ে, মালা নাই দয়াল দিতে পারলাম না, কিন্তু অপেক্ষায় থাকবো যদি স্টেজে মালা আসে তখন আপনার গলায় একটা ফুলের মালা দেওয়ার জন্য চেষ্টা করব। আপাতত গুরুপদে একটা ভক্তি দিয়ে, কিছু টাকা নজরানা দিয়ে আমি আমার পালা গানটা শুরু করব। স্টেজ ক্ষেত্রে যতটুকু করা সম্ভব ততটুকু করার চেষ্টা করলাম। দয়ালকে কিছু টাকা দিয়ে নজরানা দিয়েছি, গুরুপদে একটা ভক্তি দিচ্ছি, মালা দিতে পারি নাই, তার জন্য দুঃখিত। যদি আসে স্টেজে সময় ক্ষেত্রে তখন দিয়ে দিব। ভক্তি দিছি, টাকা দিয়ে নজরানা দিছি, কথাও আমার আছে, কথা আমার এই জায়গায় আছে। যেহেতু পালাটা গুরু শিষ্য অনেক কিছু বুঝি না, তো সেই জায়গা থেকে বুঝার কায়দা কৌশল একমাত্র রাস্তা হচ্ছে যার যার মুর্শিদ। আমি একটা বিষয় বুঝি না, এই জিনিসটা আমার মাথায় শুধু ঘুরপাক খাইতেছে। এই যে মালার যে বিষয়টা আমি বললাম, এই মালার মধ্যে অনেক কাহিনী আছে, আছে না বাবা? আছে আছে। আমরা তো শুধু মালা পাইলে হাইরে খুশি হই, মালাই যে কত জ্বালা, যে নিচে সে যাবে। তো এই জায়গায় যখন এই বাড়িতে আসলাম তখন একটা গান বাজাইলো, যখন খাইতে বসছিলাম তখন, তাই না? যে এই গান শুনলে হাইরে নাই চুড়ে, একটু কই না, একটু কই। শাহালির মালাই বড়, মালাই বড় জ্বালা রে, মালা রাগিব না, মালা রাগিব না, ও মালা রাগিব না, মালা রাগিব না। শাহালির মালাই বড় জ্বালা, মালা রাখবো না, মালা রাখবো না। এই গানটা শুনলে শরীরের মধ্যে একটা ভাব আসে। তরিকত জগতের যারা, এই গানটা আমার মনে হয় তাদের জন্য না, কেননা এটা ভাবের গান কিন্তু হাকিকতের গান না। যিনি গানটা লিখছে উনি ভালো জানে উনি কি ভাব নিয়ে গানটা রচনা করেছে। কিন্তু আমরা তরিকত জগতে যারা আছি, গুরুর কাছ থেকে মালাটা নিতে গেলে বাবা অনেক কর্ম করতে হয়, অনেক সাধন ভজন করতে হয়। যদি কোনো ভক্ত দয়ালের কাছ থেকে মালা পেয়ে যায় তখন তার ভক্তের জন্মটা ধন্য হইয়া যায়। তো
তখন সে ভাবে আমার জীবন থাকার না থাক এই দয়াল নামের মালা যেন আমার গলার থেকে কোনোদিন না খুলে, যদি খুলে যায় তবে যে আমার মুর্শিদ নামের কলঙ্ক। তো সেই জায়গা থেকে আগে মালার বিষয় নিয়ে ক্লিয়ার হব। আমাদের বাহ্যিক জগতে অনেক ধরনের মালা হয়, ফুলের মালা, কাগজের মালা, প্লাস্টিক ফুলের মালা। এই যে তাজা ফুলের যে মালাটা দেওয়া হয় এই মালার মধ্যে অনেক আছে। মাইকের শব্দটা কি শুনতাছ না? ক্যাং ক্যাং আইতাছে। কি আর করার আছে? করার কিছু নাই। বারবার তো এটা কি কথা আইতাছে, মজা নাই কিছু নাই, ক্যাং 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 ক্যাং। কি বলবো আর ভাই আমরা একটু বেস্টটা বারান্দা দেখি, হালকা একটু বেস্টটা বারান্দা দেখি। যে ফুলের মালাটা দেওয়া হয় অনেকেই বলে তাজা ফুলের মালা। তো এই মালাটা, এই ফুলটা তাজা আছে কিনা এটা একমাত্র দয়ালই জানে, আমরা জানি না। কিন্তু এই জায়গা থেকে আমার দয়ালের কাছ থেকে একটু বোঝার বিষয়, একটু জানার বিষয়। আস্তে আস্তে কথা বলো না, এই কথা বলো না। একটু সরাই দেন। বক্সের সামনে থেকে লোকটি সরেন। তো আমরা সবাই একটু কথা না বলে আগেই বলেছি, যিনি মাইকম্যান ভাই উনি বুঝবে ভালোটা, তার কারণ কেউ তো চায় না যে আমার বদনাম হোক, তাই না? উনি ওনার ভাবটা বুঝুক, আমরা আমাদের দিকে এগিয়ে যাই। তো মালার বিষয় নিয়ে একটি কথা আপনার কাছে থাকবে। সেই কথাটা এই যে মালার যে বিষয়, ফুলের মালার বিষয়, আপনি একটু সুন্দরভাবে আমাকে একটু বুঝাবেন। আসলে মালা কি মানুষের সুন্দরের জন্য দেওয়া হয়, না এই মালার মধ্যে কিছু হাকিগত আছে? মালাটা কিসের জন্য দেওয়া হয়, ইহার মধ্যে হাকিগতটা কি, মারিফতটা কি? আর সর্বপ্রথম কে মালা গেথে কোন গুরুর গলায় দিয়েছিল, আর ওই মালাটা কোন ফুলের ছিল, ইহার বিষয়টা একটু বোঝাবেন, তারপরে বুঝতে পারবো মালার বিষয়টা কি। এবার একটি গান করব, গানের ভিতরে কিছু আলোচনা থাকবে। ধন্যবাদ সবাইকে। বাবা যাই আছে এই ভ্রমণ্ডলে, যাই আছে এই ভ্রমণ্ডলে, তা নাকি এই যাহা ভাবতে শনিবারই আসে দয়াল, বলি তোমার কাছে শনিবারই আসে দয়াল, বলি তোমার কাছে। ব্রহ্মাণ্ডলে যাচ্ছে, ব্রহ্মাণ্ডলে তা নাকি এই ব্রহ্মাণ্ডে জানিবার আসে দয়াল, বলি তোমার কাছে জানিবার আসে দয়াল, বলি তোমার কাছে। সপ্ততলায় আসমানে জমি, ও দয়াল সাধু গুরুর মুখেই শুনি, কোন তালাতে মা জননী আসন পেতেছে, কিরে আসন পেতেছে, কিরে আসন পেতেছে। সপ্ততলায় আসমানে জমি, ও দয়াল সাধু গুরুর মুখেই শুনি, ও কোন তালাতে মা জননী আসন পেতেছে, কিরে আসন পেতেছে, কিরে আসন পেতেছে। ওরে নবী আলী হাসান হুসাইন তারা কোথায় আছে, মনি রে নবী আলী হাসান হুসাইন তারা কোথায় আছে, ওই আমি তো জানি না দয়াল, আমি তো জানি না দয়াল, আমি তো জানি না দয়াল, জানতে এলাম তোমার কাছে শনিবারও আসে দয়াল, বলি তোমার কাছে শনিবারও আসে দয়াল, বলি তোমার কাছে। যাচ্ছে ব্রহ্মাণ্ডলে, যাচ্ছে ব্রহ্মাণ্ডলে, তা নাকি এই ব্রহ্মাণ্ডে জানিবার আসে দয়াল, বলি তোমার কাছে জানিবার আসে দয়াল, বলি তোমার কাছে। কোন তালাই কাবা বাইতুল্লাহ, তাতে তুয়াব করে আরিফ বিল্লাহ, সাত সমুদ্র 13 নদীর ধারা বহিতেছে, নদীর দ্বারা বহিতেছে, নদীর দ্বারা বহিতেছে। কোন তালাই কাবা বাইতুল্লাহ, তাতে তুয়াব করে আরিফ বিল্লাহ, ও সাত সমুদ্র 13 নদীর ধারা বহিতেছে, নদীর দ্বারা বহিতেছে, নদীর দ্বারা বহিতেছে। মাঝে মাঝে চর পড়িয়া বসতি করেছে, মনি রে মাঝে মাঝে চর পড়িয়া বসতি করেছে, ওই আমি তো বুঝি না দয়াল, আমি তো বুঝি না দয়াল, আমি তো বুঝি না দয়াল, বুঝতে এলাম
বলি তোমার কাছে শনিবারও আসে দয়াল বলি তোমার কাছে যাচ্ছে ব্রহ্মাণ্ডলে যাচ্ছে ব্রহ্মাণ্ডল তা নাকি এই ব্রহ্মাণ্ডে জানিবার আসে দয়াল বলি তোমার কাছে জানিবার আসে দয়াল বলি তোমার কাছে কোন তালাতে তোমার বাড়ি ও দয়াল কোন তালাই সায়ের কাছারি চারি কোন তালাতে আমার বাড়ি বলো আমার কাছে বল বলো আমার কাছে বল বলো আমার কাছে কোন তালাতে তোমার বাড়ি ও দয়াল কোন তালাই সায়ের কাছারি কোন তালাতে আমার বাড়ি বলো আমার কাছে বল বলো আমার কাছে বল বলো আমার কাছে আবুল সরকার ফরিদপুরি ব্যথাই ঘর বেঁধেছে আবুল সরকার ফরিদপুরি ব্যথাই ঘর বেঁধেছে জানের জান নয়ন মনি জানের জান্নাত নবী জানের জান নয়ন মনি সবদূর জানবে কারণ আছে শনিবারও আসে দয়াল বলি তোমার কাছে শনিবারও আসে দয়াল বলি তোমার কাছে ও যাচ্ছে ব্রহ্মাণ্ডলে যাচ্ছে ব্রহ্মাণ্ডল তা নাকি এই আপনি জানিবার আসে দয়াল বলি তোমার কাছে জানিবার আসে দয়াল বলি তোমার কাছে কবিতার গানের মধ্যে বললেন যা আছে ব্রহ্মাণ্ডলে তা নাকি এই মানব ভাণ্ডে শনিবারও আসে দয়াল বলি তোমার কাছে এই সারা বিশ্বের মধ্যে যাহা আছে তারা চাইতে অনেক অনেক বেশি কিছু মানব দেহের মধ্যে আছে যদি কেউ খুঁজে বের করতে পারে আমরা পারি না বিধায় সেই জিনিসকে খোঁজার জন্য মুর্শিদের কাছে যাওয়া সপ্ততলায় আসমান জমি সাধুগুরুর মুখে শুনি কোন তালাতে মা জননী আসন পেতেছে নবী আলী হাসান হোসেন তারা কোথায় আছে আমি তো জানি না দয়াল জানতে আইলাম তোমার কাছে কোন তালায় কাবা বাইতুল্লাহ তোয়াব করে আরিফ বিল্লাহ 7 সমুদ্র 13 নদীর ধারা বহিতেছে মাঝে মাঝে চর পড়িয়া বসতি করেছে আমি তো বুঝি না দয়াল বুঝতে আইলাম তোমার কাছে আজকে 20 তারিখ চলে যাইতেছে এই গত 17 তারিখ গান করলাম যমুনা সেতুর কাছে তো এখন তো বর্ষা সিজন না বর্ষা সিজন কিন্তু চলে গেছে তো এবার প্রায় অনেক গ্রামে অনেক জায়গায় অনেক পানি হয়েছিল এত পানি হয়েছিল এই পানি এইভাবে যে এত পানি হতে পারে এটা মানুষের বাবার বাহিরে ছিল যে নদীর আজ দিয়ে যাদের বাড়ি যখন পানি থাকে তখন কিন্তু বসবাস করতে পারে না আর যখন পানি শুকিয়ে চর পড়ে তখনই ওই চরের মধ্যে মানুষ থাকার জন্য বাড়ি ঘর তৈরি তাহলে দেখা যায় পানি থাকলে সম্ভব না পানি না থাকলে ওই জায়গায় বসবাস করা সম্ভব কবি গানের মধ্যে বলেছে 7 সমুদ্র 13 নদীর ধারা বহিতেছে মাঝে মাঝে চর পড়িয়া বসতি করেছে আমি তো বুঝি নাই দয়াল বুঝতে আইলাম তোমার এই যে মানুষের বসবাস 7 সমুদ্র 13 নদীর ধারা সব সময় বহে আবার কিছু কিছু সময় আছে যখন চর পড়ে আর যখনই চর পড়ে তখনই মানুষের বসবাস হয় লালন সাইজি গানের মধ্যে বলেছে সরল দেশে গেলে মানুষ মানুষের সন্ধান গরল মানুষ মনের মানুষ সরল মানুষ ভাবের মানুষ প্রেমের মানুষ অচিন মানুষ এই যে মানুষের একটা প্রকার ভেদ লালন সাইজির গানের মধ্যে আছে তো আমার গুরুজির কাছে এই জায়গা থেকে আমার একটু সুন্দরভাবে বোঝার বিষয় ও দয়াল এটা কোন মানুষ যেই মানুষ যখন চর পড়ে তখন মানুষ বসবাস করে এই মানুষ কোন মানুষ আর আমি কোন সন্ধান করলে কি ভজন করলে কি কর্ম করলে ওই মানুষের সন্ধান আমি ভিতরে এই কথা আর আবার মালার বিষয়ে একটা কথা রয়ে গেল এই পর্যন্তই আমার দয়ালের কাছে আলোচনা আর বেশি আলোচনা রাখলাম না ধন্যবাদ ও জয় ব্রহ্মাণ্ডলে যাচ্ছে ব্রহ্মাণ্ডল তা নাকি তোমাকে জানিবার আসে দয়াল বলি তোমার কাছে জানিবার আসে দয়াল বলি তোমার কাছে যাচ্ছে ব্রহ্মাণ্ডলে ভ্রমণ্ডলে তা নাকি দেহ ভাঙে
তোমার কাছে শনিবারও আসে দয়া আজ বলি তোমার কাছে কি মায়া লাগাইলা হইতে পারি না ঘরে ও কে মায়া লাগাইলা রইতে পারি না গরে কি মায়া লাগাইলা রইতে পারি না ঘরে আমার হৃদয়ের ধন দয়াল চান পাবো কেমনে আমার হৃদয়ের ধন বাহারাম চান পাবো কেমনে আমি কি মায়া লাগাইলা রইতে পারি না গরে কি মায়া লাগাইলা রইতে পারি না ঘরে আমার হৃদয়ের ধন দয়াল চান পাবো কেমনে আমার হৃদয়ের ধন দয়াল চান পাবো কি করে কেমন জানি হইয়া গেলাম তোর প্রেমে পড়ে দয়া কেমন যেন হয়ে গেল তোর প্রেমে পড়ে দয়া কেমন জানি হইয়া গেলাম রে ও জলিল চাঁদ কেমন জানি হইয়া গেলাম তোর প্রেমে পড়ে আমার ঘরে বাড়ি লাগে না রে ভালো চাই মন তোমারে ও তোর বাড়ি লাগে না রে ভালো চাই মন তোমারে চাঁদে ঘরে বাড়ি লাগে না রে ভালো চাই মন তোমারে আমার হৃদয়ের ধন দয়াল চান পাবো কেমনে আমার হৃদয়ের ধন ও মুর্শিদ চান পাবো কেমনে ও কি মায়া লাগাইলা রইতে পারি না ঘরে কি মায়া লাগাইলা রইতে পারি না ঘরে আমার হৃদয়ের ধন দয়াল চান পাবো কি করে আমার হৃদয়ের ধন দয়াল চান পাবো কি করে একবার যদি পাইতাম দয়াল পাপির কুটিরে আয়া লাগবার যদি পাইতাম তোমায় পাপের কুটিরে দয়া একেবারে যদি পাইতাম দয়াল রে ওরে দয়ালে একেবারে যদি পাইতাম আমার এই পাপির কুটিরে দয়াল পরাণে পরাণ মিশাইয়া দেখিতাম তোমারে পরাণে পরাণ মিশাইয়া দেখতাম তোমারে আমি পরাণে পরাণ মিশাইয়া দেখিতাম তোমারে আমার হৃদয়ের ধন দয়াল চান পাবো কেমনে আমার হৃদয়ের ধন দয়াল চান পাবো কেমনে কে মায়া লাগাইলা রইতে পারি না ঘরে কে মায়া লাগাইলা রইতে পারি না ঘরে আমার হৃদয়ের ধন দয়াল চান পাবো কি করে আমার হৃদয়ের ধন দয়াল চান পাবো কি করে আছি তোমার থাকবো তোমার যুগ যুগান্তরে দয়াল আছি তোমার থাকবো তোমার যুগ যুগান্তরে দয়া আছি তোমার থাকিব তোমার রে ও বাহারাম চান আছি তোমার থাকব তোমার যুগ যুগান্তরে আরে দাসী করে রাই করে বাবা তোমার চরণের পরে ও দাসী করে রাইখো তোমার চরণের পরে দাসী করে রাইকো দয়াল তোমার চরণের পরে আমার হৃদয়ের ধন দয়াল চান পাবো কেমনে আমি আর দয়াল চান ও দয়াল চান পাবো কেমনে কে মায়া লাগাইলা রইতে
পারি না ঘরে কি মায়া লাগাইল রইতে পারি না ঘরে আমার হৃদয়ের ধন দয়াল চাঁদ পাবো কি করে আমার হৃদয়ের ধন দয়াল চাঁদ পাবো কি করে আরে মাদারীপুরে আব্দুর রশিদ কই বিনয় করে দয়া মাদারীপুরের আব্দুর রশিদ কই বিনয় করে দয়া মাদারীপুরে আব্দুর রশিদ রে ও রে দয়াল মাদারীপুরে আব্দুর রশিদ কই বিনয় করে আরে নিদান কালে আবুল চান যে ও না ফেলে নিদান কালে বলে চান যেও না ফেলে ভক্তের নিদান কালে বাহারাম চান তুমি যেও না ফেলে আমার হৃদয়ের ধন দয়াল চান পাবো কেমনে আমার হৃদয়ের ধন দয়াল চান পাবো কেমনে হে আমার হৃদয়ের ধন দয়াল চান পাবো কেমনে আমার হৃদয়ের ধন দয়াল চান পাবো কেমনে ওরে কি মায়া লাগাইলা রইতে পারি না ঘরে কি মায়া লাগাইলা রইতে পারি না ঘরে কি মায়া লাগাইলা রইতে পারি না ঘরে আমার হৃদয়ের ধন দয়াল চান পাবো কেমনে আমার হৃদয়ের ধন দয়াল চান পাবো কি করে আমার হৃদয়ের ধন দয়াল চান পাবো কেমনে আমার হৃদয়ের ধন দয়াল চান পাবো কি করে